এটা এই দেখো বাবা রে এটা এই দেখো বাবা রে এটা এই দেখো বাবা রে এ তো মারাত্মক ভিডিও, একেবারে বিপজ্জনক একটা ভিডিও দর্শক, গায়ে কাঁটা দেওয়া। মানে এটা যে সেতু নাকি নৌকা নাকি দোলনা বোঝাই যাচ্ছে না, যেভাবে দুলছে সেতুর একটা অংশ। দেখতে পাচ্ছি সেতু, কিন্তু সেতু তো লাগছে না, যেন মনে হচ্ছে নৌকা দুলছে বা দোলনা দুলছে। এটাই রক্ষে যে এর মধ্যে কোনো বড় বিপদ ঘটে যায়নি, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারত। দেখুন সেতুতে, মানে যখন এটা দুলছে তখনও সেতুতে লরি রয়েছে, অন্যান্য গাড়ি রয়েছে, টোটো রয়েছে, বাইক নিয়ে লোকজন রয়েছেন, আর সেতু দুলছে। কি অবস্থা দর্শক! এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু। তবে আমাকে দর্শক, যারা ওই এলাকার বাসিন্দা, যারা এই সেতু দিয়ে যাতায়াত করেন, একটু কনফার্ম করে দেবেন যে এটা সত্যি এখনকার ভিডিও কিনা। কারণ আমার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে, আমি ওখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এর আগেও একবার একটা ঘটনা, মানে এইরকম একটা অবস্থা দেখা দিয়েছিল, সেটা ছিল 2021। তো এটা কারেন্ট ভিডিও না আগেকার ভিডিও, সেটা একটু দেখে বলবেন। তবে এখন যে একটা এরকম পরিস্থিতি হয়েছে সেটা পরিষ্কার, কারণ আমি অন্য সূত্রে খবর পেয়েছি যে সেতু মেরামতি করার জন্য পূর্ত দপ্তর নাকি এখন উঠে পড়ে নেমেছে। তো নিশ্চয়ই সেতুর অবস্থা খারাপ, হাল খারাপ। এখন হাল খারাপের মধ্যে এটাও কিনা, এটা এখনকার ভিডিও কিনা একটু কনফার্ম করে বলবেন। কিন্তু আমি অন্যান্য মিডিয়াতে দেখছি যে এই সেতু সংস্কার করার জন্য পূর্ত দপ্তর একেবারে উঠে পড়ে লেগেছে, যান নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। পুজোর মুখে এখন যান নিয়ন্ত্রণ মানে একটা সমস্যাই হবে, সমস্যা ওখানে দেখা দেবে, সেসব নিয়েও মিডিয়াতে রিপোর্ট এসছে। তো ভিডিও আমি দেখিনি, কিন্তু আমার কাছে যে ভিডিওটা এসছে এটা একটু কনফার্ম করে দেবেন যে এটা এখনকারেরই ভিডিও কিনা নাকি এটা পুরনো ভিডিও, একটু কনফার্ম করে দেবেন। তবে যে ভিডিও দেখছি দর্শক, যদি এখনকার ভিডিও হয়, আমি তো বলবো রক্ষে রক্ষে যে গৌরাঙ্গ সেতু সিগন্যাল দিয়ে দিয়েছে যে এই দেখো আমার এই অবস্থা, একটু দেখো, একটু দেখো, না হলে আমি আর সামলাতে পারবো না। মানে যদি এই রকম সিগন্যাল না দিত, আমার তো মনে হয় তাহলে চলতো চলতো চলতো, আর কোনো নজরদারি কোনো দিক থেকে হতো না, চলতো। তারপর একদিন ভেঙে পড়ে যেত, কোনো একটা বিপদ ঘটে যেত, তারপর দিদিমণি চিৎকার করে বলতেন ও আমাদের দোষ না, ওদিক থেকে কিছু একটা কারণ নিশ্চয়ই বের করে ফেলতেন, কেন্দ্রের কোনো একটা ব্যাপার, বা বলতেন এটা তো আমাদের আমলে তৈরি হয়নি, 1972 সালে তৈরি হয়েছিল, সুতরাং আমরা কি করব। ও তখনকার তৈরি যারা করেছেন তারা ঠিক মতো করে জিনিসপত্র দিয়ে তৈরি করেনি, কিছু একটা দেখতেন, বলতেন তখনকার, ডিরেক্টলি তখনকার দোষ দিতেন। বা এখন এখন তবে তখনকার থেকে এখনকার কিছু একটা লাইন খুঁজে, মানে এখন কেন্দ্রকে তো একটা দোষ দিতে হবে, এটা কিছু একটা লাইন বের করে ফেলতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনা ঘটলে তারপর এইসব কথা বা ওই পলিটিক্যাল চর্চা করবেন, যাতে করে দুর্ঘটনা না ঘটে তার জন্য দেখবেন না। বন্যা হয়েছে, ওনার কোনো দোষ নেই, ওনার সরকারের কোনো দোষ নেই, সব দোষ কেন্দ্রের। কেন জল ছেড়ে দেওয়া হয়েছে, কেন ডিভিসি সংস্কার করা হয়নি? আরে আপনি কেন বাঁধ সংস্কার করেননি? আপনি কেন আপনার যে ওয়াটার ম্যানেজমেন্ট যেভাবে করার কথা, বন্যার জল, ডিভিসি ছাড়া জলকে, কেন সেটা করেননি? সেই সব নিয়ে কোনো নেই। যত বন্যা হলো তত কেন্দ্রের দিকে দোষ দিয়ে একটা সস্তার পলিটিক্স করে দিয়ে, আর কিছু চিড়ে মুরগি এইসব দিয়ে, মুড়ি টুড়ি দিয়ে আমরা পাশে আছি বলে উনি বেরিয়ে গেলেন। যে দায়িত্বটা ওনার নেওয়ার কথা, সেই সবকে এড়িয়ে
রাজনীতি করে কেন্দ্রের দিকে ঠেলে দিয়ে উনি পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করলেন। যেটা বলার যে আপনার কি নিজস্ব কিছু করার নেই, নিজস্ব কিছু দেখার ব্যাপার নেই? ওই যখন কিছু ঘটে যাবে শুধু ওই অন্যের দিকে দায় ঠেলে দিয়ে পলিটিক্স করবেন? আজকে কেন এটা হবে? যে সমস্ত ব্রিজগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করা, ঠিকঠাক আছে কিনা দেখা, মানে ওই এটা তো উপর থেকে দেখা গেছে, ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে। ব্রিজের উপর থেকে সবসময় তো সবকিছু তো বোঝা যায় না, দেখাও যায় না, কিন্তু ব্রিজ ঠিক আছে কিনা সেটা নিচ থেকে দেখা, ইন্সপেকশন করা, এগুলো তো মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য তো মনিটরিং কমিটি ইত্যাদি তো থাকার কথা, তারা তো দেখবে। এ তো সাধারণ মানুষের চোখে পড়ে গেছে বিষয়টা। ব্রিজের এমন হাল থাকে, সাধারণ মানুষ তারা দেখতে পারেন না, বুঝতে পারেন না, কিন্তু ইঞ্জিনিয়ার যারা তারা বুঝতে পারেন। সেগুলো মানে সাধারণ মানুষ পরে জানতে পারেন যখন সংস্কার করা হয় যে তার মানে ব্রিজটার হালটা খারাপ। কিন্তু এখন যে অবস্থা, মানে যারা ইঞ্জিনিয়ার, যাদের দেখার কথা তারা দেখেননি, সাধারণ মানুষের চোখে পড়েছে। তার মানে কতটা খারাপ অবস্থাতে চলে এসছে ব্রিজ, তার মানে কতটা খারাপ অবস্থাতে চলে এসছে এইসব সেতু, যে সেটা সাধারণ মানুষের চোখে পড়ছে। তারপর মানে সরকার ছুটছে সংস্কার করতে। তো তাহলে সরকারের লোকেরা কি করেন? তারা এগুলো দেখেন না? তারা এগুলো দেখেন না? ওই কিছু ঘটে গেলে তারপর চিৎকার। কিন্তু সেই সব ঘটনা যাতে না ঘটে তার জন্য কি নজরদারি করেছে, কি ব্যবস্থা নিয়েছে সরকার পক্ষ? কেন এইরকম দৃশ্য দেখতে হবে? তো আঁতকে ওঠা দৃশ্য। আমি যখনই দেখেছি আমি চমকে উঠেছি যে কি দেখছি ব্রিজটা। এবং তখনও ব্রিজে লরি, গাড়ি, টোটো, বাইক সব মানে কিছু যে ঘটে যায়নি সেটাই রক্ষে। এখন শুনছি কি এক্সটেনশন প্লেট নাকি বসে গেছে। আরে কোথায় বসে গেল, উঠে গেল, সেগুলো দেখবে কে? তার মানে দর্শক, আমরা কিন্তু মানে খুবই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে চলাফেরা থাকছি আমরা। কখন যে কি ঘটে যাবে সেসব মানে বলা কিন্তু খুব মুশকিল। ওই কিছু হয়ে গেলেই 2 লক্ষ টাকা, ওই একটাই আছে কোটা, 2 লক্ষ টাকা, আর অন্যদের দিকে দোষ। নিজের কোনো দায়িত্ব নেই, নিজে শুধু উৎসব, খেলা মেলা এইসব করে বেড়াবেন আর বলবেন সব ঠিক আছে। দেখুন না, আর কিছু হোক নাই হোক, নীল সাদা রংটা ঠিক ব্রিজে করে দিয়েছেন। দেখুন ব্রিজে করে দিয়েছেন। সব ওই যা ছিল আগেকার কনস্ট্রাকশন, সব ওই নীল সাদা রং করে দিয়ে দেখানোর চেষ্টা হয়, দেখো কত কাজ করেছি, কত উন্নয়ন করেছি। আর ওই নীল সাদা রঙের ভিতরে যে মানে ভঙ্গুর অবস্থা, যে কোনো সময় খসে পড়তে পারে, ভেঙে পড়তে পারে, সেগুলো আর দেখেন না, দেখার চেষ্টা করেন না। শুধু ওই ওপরটা চেঞ্জ করে দিয়ে একটু চকচকে ঝকঝকে দেখিয়ে দেওয়া, কসমেটিক চেঞ্জ, কিন্তু ভিতরটা কঙ্কাল। এ তো মারাত্মক অবস্থা দর্শক, মারাত্মক। আপনাদের কি মনে হচ্ছে এগুলো দেখলে চমকে উঠছেন না? আপনারা শিউরে উঠছেন না, গায়ে কাটা দিচ্ছেন না যে কি দেখছি? এত বড় একটা ব্রিজ, গৌরাঙ্গ সেতু, ওখানে প্রচুর মানুষ যাতায়াত করেন, ওখানের সঙ্গে আশপাশের জেলার বিরাট কানেকশন, আর সেখানে ব্রিজ দেখুন দুলছে। সেই ছোটবেলায় পার্কে বাচ্চারা দেখেন না, দুজন দুদিকে বসে, একবারে এদিকে ওঠে তো একবার ওদিকে ওঠে, দোলনা কি বলে ওটাকে, ওরকম টাইপের লাগছে, পার্কে দোলনার মতো লাগছে। দুলছে ব্রিজ, কংক্রিটের ব্রিজ দুলছে। আসলে সরকারটাই তো দুলছে, এটা তার সরকার চলছে না, দোলদোল সরকার। সেই জন্য মানুষের জীবনটাও এখন এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। দর্শক একটু কনফার্ম করে বলবেন এই ভিডিও কারেন্ট ভিডিও কিনা, যারা এলাকার মানুষ বলবেন, আর কি অবস্থা ব্রিজের সেটাও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।